ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আদম দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন
সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী, আমার জন্মস্থান ডোমার থানার অন্তর্গত ছোট রাউদা জোরপাপুরি ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ও জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজব। আজকের মাহফিলের সভাপতিত্বের দায়িত্বে যিনি আছেন, সারাটা জীবন যে লোকটা জ্ঞানের আলো ছড়িয়েছেন, শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব মোহাম্মদ শামসুল আলম, প্রধান শিক্ষক ফার্মেরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হাজার হাজার আলেমের উস্তাদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার, আল্লাহ পাক তার এই গোলামকে যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দু, অনেকগুলো মানুষের নাম এসেছে, আমরা একবারই দোয়া করছি, ও রাফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা যা দিয়েছে এটা যেন আরো কোটি গুণে বাড়িয়ে দেয়, বলেন আমিন। আলোচনা রেখেছেন আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ, আপনাদের সামনে কিছু সময়, যদিও স্যারের আর একটা ছিল তেলাওয়াত করার পরে ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে সূরা বাকারার 8 নম্বর আয়াতটা পড়েছিল, আয়াতের ব্যাখ্যা তাৎপর্য অনেক সময় তিনি একটা আয়াতের উপরে কথা বলতে পারতেন, কিন্তু সময় সংকীর্ণের জন্য স্যার যতটুকু কথা বলেছে, স্যারের এই কথাগুলো আল্লাহ আমাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান মুফাসসির শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা হাফেজ মনোয়ার হোসাইন মুমিন সাতক্ষীরা, আল্লাহ তাআলা ভাইকে যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় ডোমারবাসী, আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভেতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ পাক দিক নির্দেশনা আকারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একখানা কিতাব দিয়েছেন, তার নাম আল কোরআন। আল্লাহর এই কোরআনের কাছে কোন মানুষ যদি আসে, আল্লাহর কোরআন জানিয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত, একেবারে পরিচিত আয়াত। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, আল্লাহর বিধান আল্লাহ দিয়েছে দুনিয়ার ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। কিয়ামতের রাত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, ও যদি বলে আমি নবীর উম্মত, তাহলে ওকে আয়াত মানা লাগবে, এই আয়াত ওকে মানাই লাগবে। আর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে মুফাসসিররা যে তথ্য দিয়েছে, এখানে লাম শব্দ ব্যবহার হয় 13টা নিয়ম নীতি মেইনটেইন করে। তার ভিতরে আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী লাম শব্দটা আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র ব্যবহার করেন জিন্দা মানুষদের জন্য। তার মানে আল্লাহ কোরআন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে জুলুমাত, পাপাচার, নির্যাতন, অন্যায়, অবিচার, এরকম যত খারাপের পথ আছে, জুলুমাতের অন্ধকারের পথ আছে, সবগুলো থেকে বের করে আমার আল্লাহ তাকে আলোর পথ দেখাবে। এই জন্য আমরা এই কোরআনটা পেয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না?
এবং অন্য আয়াতের ব্যাখ্যা দিতে গেলে আবারও বলা যায় লিন্নাস, হুদাল লিন্নাস, লিন্নাস, দুইটা শব্দতেই আপনি তাকা লাম ব্যবহার হয়েছে। কিন্তু আমাদের দেশে তাকালে আমরা যেটা দেখতে পাচ্ছি, সারা জীবন দেখবেন কোরআন এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করে, অথচ এই লোকটা যেদিন মারা যায় এই লোকটার পাশে গিয়ে বসে বসে কোরআন পড়া হচ্ছে। এখন বলে না কেন? আচ্ছা বলেন, এই দুইটা আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহর কোরআন এসেছে মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? সবাইকে বলা লাগবে যে দেশে মানুষ মারা গেলে যে কায়দায় কোরআন পড়া হয়, জিন্দা থাকতে যদি ওই পরিমাণ কোরআন পড়তো বুঝতো, তাহলে এই দুনিয়ায় কোনোদিন ইসলাম এবং কোরআনের বিরুদ্ধাচরণ দুনিয়ায় করতে পারত না। ওর ব্যক্তিতে কোরআন পেতে, সমাজ জীবনে কোরআন পেতেন, অর্থনৈতিক জীবনে কোরআন পেতেন, রাজনৈতিক জীবনে কোরআন পেতেন, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় যত জীবন পর্যায়ে যত দিক আছে সব জায়গার মধ্যে সংবিধান আকারে আল্লাহর এই কিতাবটাকে মেনে নিত। আমরা তাকালে যেটা দেখতে পাচ্ছি, ও জিন্দা থাকতে ওকে কোরআন এবং হাদিসের প্রতি এত ডাকা হয়, এত আহ্বান করা হয়, ও আসে না, আরো ঘাড় বাঁকা করে থাকে। এক সাপ আর এক ব্যাঙ, দুইজনের মাঝে ভালো বন্ধুত্ব, দুইজনে একাধারে কোন একটা জায়গায় চলছে। কিছু দূর যাওয়ার পরে ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু সাপ, তোমার একটা জাতিগত স্বভাব আমার কাছে সব চাইতে খারাপ লাগে। তুমি এই যে চলার সময় আঁকা বাঁকা হয়ে যাও, এটা আমার কাছে খারাপ লাগে, একটু সোজা হয়ে চললে ভালো হয়। আপনি কি কোনোদিনও দেখেছেন সাপ একবারে সোজা চলে? আঁকা বাঁকা চলছে না। সাপের মেজাজ গরম, বেটা আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই কথাই চলছে, আর তুমি আমাকে বলছো আজকে এই কথাটা? তুমি তো শুধু আমাকে অপমান করনি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাইকে অপমান করেছো। বাঁচিয়েই রাখবো না দুনিয়া, ধরার জন্য পিছনে তাড়া করেছে। ব্যাঙ তো লাফায়, ও লাফিয়ে লাফিয়ে জীবন বাঁচানোর তাগিদে পালাছে। একটা পর্যায়ে একটা পুষ্করণী পুকুরের মধ্যে লাফ দিয়ে সুন্দরভাবে আসে। সাপ উপরে দাঁড়িয়ে ফোফো করে আওয়াজ দিচ্ছে, আর মনে মনে ভাবছে কখন উঠবি, তোর বাট আম ফাটিয়ে সাইজ। ওই রাস্তা দিয়ে যাচ্ছে এক রাখা গরু সারিয়ে হাতে লাঠি, তাকিয়ে দেখছে সাপ, আচ্ছা মারা মেরে একেবারে সোজা করে গেছে। ব্যাঙ পানি থেকে ওঠার পরে ডাক দিয়ে বলছে, বন্ধু কত করে বললাম সোজা হয়ে চল, কিন্তু তুই তো আমার কথা শুনলি না, মরার পরে তো ঠিকই সোজা হয়ে। আচ্ছা বলেন, এই সোজা হওয়াতে কোনো লাভ আছে? আরো সরে বলেন, লাভ হতো তখন কথাটা বলেছে, উপদেশটা দিয়েছে, তখন এই যদি ও সোজা হয়ে চলাচল করতে পারত, তাহলে ওর জীবন জিন্দিগিটা সাকসেস হয়ে যেত। একটা সাপের ঘটনা, ব্যাঙের ঘটনা থেকে এটাই আমি আপনার জীবনে উঠিয়ে দিতে চাই। আজ আপনি দাবি করেন আমি মুসলমান, অথচ আপনার জীবনটা সুদ দিয়ে ভরা, একথা বলে না কেন? অথচ আপনার জীবনটাই দুর্নীতি, চিটারি, বাটপারি, মানুষের নামে মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা একাধারে আপনি দুনিয়ায় দিচ্ছেন। আপনি তো আঁকা বাঁকা পথে আছেন, আপনি সোজা হন, আপনাকে ডাকা হয়, আপনি আসেন না। যেই দিন মারা যান ঠিকই আপনাকে টান দিয়ে সুন্দর করে সোজা করা হয়। এখন এই অবস্থায় আপনি যদি মনে করেন যে আমি মরার পরে জান্নাত পাবো, না, আপনার এই ধারণা ভুল। আল্লাহর জান্নাতে যদি যেতে চান, আপনাকে আঁকা বাঁকা যত পথ আছে এখনই ছেড়ে দেওয়া লাগবে। আমরা রাজি আছি, রাজি আছি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। নীলফামারীবাসী এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মানব জাতির চলার জন্য যত মেসেজ, যত বাণী, বক্তব্য, যত কিছু দরকার সবগুলো আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে একেবারে স্পষ্ট ভাবে। আপনার ব্যক্তি চলবে কিভাবে, সমাজ চলবে কিভাবে, রাজনীতি করবেন কিভাবে, দুনিয়ায় যদি আল্লাহর কোরআন মাইনাস করে, ইসলাম মাইনাস করে দুনিয়ায় এগুলো সব সালা, আমি বলছি আপনার এগুলো একটাও হচ্ছে না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
ফালা ইউকবালা মিনকুম। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 85 নম্বর আয়াতে আপনি বাস্তবে মিলিয়ে আজকে বাড়ি যাবেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, এমনকি বিবাহ বন্ধনটাও যদি ইসলাম বাদ দিয়ে হয়, আল্লাহর ব্যাখ্যা ফালা ইউকবালা মিনহু, ওর একটাও কবুল করে না। তিনি কে? বাস্তবতায় আয়াতে এবার নিজের জীবনে নামতো চিন্তা ভাবনা করেন। কোরআনের আয়াতটা শোনার পরে আল্লাহর কোরআনের দাবি অনুযায়ী আমরা যদি চিন্তা ভাবনা করতে পারতাম, কারণ আল্লাহ কোরআন দিয়েছে চিন্তা ভাবনা করার জন্য। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা আর 44 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখেন। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই দুনিয়ার ময়দানে স্পষ্ট আকারে আমি আল্লাহর জিকির নামক একটা কিতাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাযিল করে দিয়েছি। স্পষ্ট এই কথাগুলো শোনার পরে দুনিয়ার মানুষ যেন ওরা ওদের জীবনের মধ্যে চিন্তা ভাবনা আনতে পারে। এই 96% মুসলমানের দেশে আমরা যদি কোরআন শোনার পরে চিন্তা করতে পারতাম, আমার পরিবারের একটা জায়গাতে ইসলামের একটা বিধান নেই, আমার সমাজ জীবনে নেই। এরকম যত দিক পাবেন, রান্নাঘর থেকে শুরু করে রাজকীয় জীবন পর্যন্ত কোন জায়গায় তো পাওয়া যায় না। আল্লাহর কোরআনের আয়াত যদি এই হয়, আমার একটা রুকু, একটা সিজদা, একটা ইবাদত বান্দিকে আল্লাহ যদি কবুল না করে, এবং আল্লাহর কোরআনের ব্যাখ্যা অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটাকে ক্ষতিগ্রস্তের কাতারে কিয়ামতে দাঁড়ানো লাগবে। আমার বন্ধুরা একটু ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি এই জায়গার মধ্যে আপনার জীবনে এই চিন্তাটাই উঠিয়ে দিতে চাচ্ছি, কারণ কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। ইসলাম মাইনাস করে দুনিয়ায় যদি আপনি একাধারে সব চালান, কিয়ামতের ময়দানে আর ক্ষতির কাতারের মধ্যে যদি পড়ে যান, আপনার ঠিকানা কিন্তু জান্নাত না, আপনাকে জাহান্নামে যিনি দেবে তিনি কে? সবাইকে বলা হয় এই জাহান্নামে যেন না যাওয়া লাগে, এই জন্যই তো আজকের এই কোরআনের আয়োজন। 2 দিন ব্যাপী একাধারে দিয়েছে বাংলাদেশের খ্যাতনামা বড় বড় আলোচকদের এই জায়গার মধ্যে ইনভাইট করেছে। মানুষও হবে হাজার হাজার একাধারে। বাস্তবতায় মিলিয়ে দেখে এই দেশে কোরআনের মাহফিল গুলো কম হচ্ছে না। প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন কোরআনের মাহফিলের আয়োজন হচ্ছে। আমরা যদি বাস্তবে আমাদের জীবনে কোরআন শোনার পরে চিন্তা ভাবনাটা তৈরি করে নিতে পারতাম সর্বক্ষেত্রে, তাহলে এই দেশের এই হালচাল গুলো দেখা লাগতো না। আমরা কোরআন শুনে আবেগ দিয়ে আসি, বক্তা চিল্লাতে পারছে কিনা, বক্তা জোরে জোরে হাত উঁচু করে করে চিল্লাতে পারে কিনা, একে গালাচ্ছে ওকে গালাচ্ছে, একাধারে গালিয়ে বাড়ি চলে যাচ্ছে, মাঠ জনগণে তাকবীর দিয়ে চলে যাচ্ছে। অথচ একটা কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে আমাদের কোনো চিন্তা হয় না যে আমি যদি ইসলামের পথে কোরআনের পথে না থাকি, আমাকে তো কিয়ামতে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ানো লাগবে। আপনি যেন জাহান্নামে না যান, এই জন্যই কিন্তু এই ঠান্ডার মধ্যে এসেছে। নাকি নাকি লোক দেখাতে এসেছে? না, এসেছে আল্লাহর নৈকট্য ভালোবাসা, যাতে করে মরণের পরে জাহান্নামে যাওয়া না লাগে। যারা এই চিন্তা নিয়ে এসেছে, এবার আমি কোরআনে কারিমের মধ্যে প্রবেশ করছি ধারাবাহিকভাবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছেন, খাতা কলম বের করেন। আমি যতক্ষণ আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবো, বাস্তবে কথাগুলো আপনি মেমোরিতে মিলিয়ে নেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা, আমার নৈকট্য ভালোবাসা, দুনিয়ায় তোমরা কি পেতে চাও? নীলফামারীবাসী আল্লাহর নৈকট্য ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আমাদের কি কোনো দ্বিমত আছে? সবাইকে বলা যায়, আমাদের কি কোনো রাগারাগি আছে, দলাদলি আছে?
এদেশে যারা কোরআন বিদায় করতে চায়, ইসলাম বিদায় করতে চায়, আলেম ওলামা দেখলেই যারা বলে রাজাকার জঙ্গি, তাদেরকেও জিজ্ঞাসা করবেন, ও বলবে যে আমি আল্লাহর ভালোবাসার নৈকট্য দুনিয়ায় পেতে চাই। এটার ক্ষেত্রে কারো কোনো দলাদলি হয় না। যেই লোকটা একাধারে এই দুনিয়ার ময়দানে সুদের সঙ্গে নিজের জীবনটাকে সাজিয়ে নিয়েছে, তারপরেও দেখবেন লোকটাকে আপনি মসজিদে পাবেন, ওর মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, একথা বলে না। ওকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহর ভালোবাসা কি পেতে চান, ও একবারেই বলবে যে হ্যাঁ, এটাতে আমার কোনো দ্বিমত নেই। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে আমার ভালোবাসার নৈকট্য দুনিয়ায় তোমরা যদি অর্জন করতে চাও, পেতে চাও, এইবার আমার আল্লাহ আপনাকে একটা কর্মসূচি দিয়েছে। দুনিয়ায় এই কর্মসূচি, এই কন্ডিশন দুনিয়ায় যারা পালন করবে, দুনিয়ায় যারা মেনে নেবে, এদেরকে ভালোবাসে কে? সবাইকে বলা লাগবে, ভালোবাসে কে? সেই ব্যাখ্যাটাই আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে সুন্দর করে উঠিয়ে ধরে বলেছে, উকাতিলুনা ফি সাবিলিহি, বলেন আল্লাহু আকবার। আল্লাহর ব্যাখ্যা, বান্দা তোকে আমার রাস্তার মধ্যে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। বাস্তবতায় মিলিয়ে দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আযান হওয়ার পর পরে মসজিদের মধ্যে দৌড়ায়। রমজান মাস আসলে একাধারে রমজানের রোজাগুলো 16-17 ঘন্টা না খেয়ে পার করে দিচ্ছে। সম্পদশালী মানুষ আল্লাহকে ভয় ভীতি করে যাকাতটা পর্যন্ত আদায় করে দিচ্ছে যতটুকুন পারছে একাধারে, এবং হজ পর্যন্ত করতে যায় আল্লাহর নৈকট্য ভালোবাসা পাওয়ার জন্যে। অথচ এই লোকটাকে আপনি যদি বলেন এই দুনিয়ার ময়দানে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা ওই রকম ফরজ। এদেশের 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লিরাও বলে হুজুর এটা রাজনীতি। এই কথা বলে না। এই দেশে যারা একাধারে কাবা ঘর তাওয়াফ করে আসে, তারাও বলবে এটা রাজনীতি। অথচ এটা রাজনীতি না, এটা কোরআনের কথা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আকিমুদ্দিন আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা আও ফরজ যিনি করেছে তিনি কে? এখন যদি বলেন আমি এটাতে নেই, আমি এটাতে থাকবো না, বাইহাকির হাদিস, আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়ায় কেউ যদি শাহাদাতের তামান্না অন্তরে না আনে, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি দিন কায়েমের আন্দোলন না করে, ও যদি মারা যায়, রাসূলুল্লাহ জানিয়েছেন ও মারা যাবে মুনাফিক হয়ে। আপনার এতদিনের নামাজ, এতদিনের রোজা, ইবাদত বন্দেগী যা আছে কিছু থাকলো? বলেন বলেন, কিচ্ছু থাকছে না, সবচেয়ে বরবাদ। আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছিল, সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 36 নম্বর আয়াতের ব্যাখ্যা মিলান, যত নবী রাসূল দুনিয়ায় এসেছিল তাদের মুখস্থিত বাণী ছিল দুইটা, আনিবুদুল্লাহ, একমাত্র ইবাদত হবে কার? সবাইকে বলা আছে। এখন ইবাদত বলতে যদি মনে করেন শুধু নামাজ, ইবাদত মনে করতে শুধু মনে করেন যদি রোজা, না, এটা হচ্ছে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বিধান বাস্তবায়ন করাও এই জমিনে ফরজ। এটা আমার বাবার মুখের কথা না, এটা আমার দাদার কথা না, এই কথা কার? আল্লাহর। কিন্তু আমরা এটাতে আজ পিছিয়ে, এটাতে আজ আমরা নেই। এটার কথা বললে রাগ করে বাড়ি চলে যায়, মন খারাপ করে। এমনকি এমনও জেলাগুলোতে আমি আলমগীর হোসেন যাওয়ার পরে কোরআন হাদিসের এই ব্যাখ্যা বিশ্লেষণে আয়াত দিয়ে করার কারণে কত স্টেজে পর্যন্ত আমাকে জালেমেরা অপমানিত করেছে। কত জায়গায় মাহফিল থেকে নামার পরে পালানোর রাস্তা পাচ্ছিলাম না, অথচ বাপ দাদা 14 গোষ্ঠী সবগুলো পরিচয় বহন করে থাকে মুসলমানের তালিকায়। এই কথা বলেন, কত নামে মুসলমান। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আপনি আসেন আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেন, স্যালেন্ডার করেন, মেনে নেন,
দুনিয়ায় আপনার জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর কোরআনটাকে আপনি সংবিধান আকারে মেনে নেন, কিন্তু আপনি তো পারেন না, আপনি পারেন না, কোন দিক দিয়েই পারেন না। আল্লাহর ভালোবাসা নৈকট্য আপনি পাবেন কেমন? এখন যদি বলেন যে হুজুর সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 31 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে একটা তথ্য নোট করে দিয়েছে। আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায়, আল্লাহ পাক নবীজিকে জানাচ্ছেন, নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। একটা আয়াতের মধ্যে ব্যাখ্যা এসেছে আল্লাহর জমিনে লড়াই সংগ্রামের মাধ্যমে ভালোবাসা পাওয়া যাবে কার, আর একটা আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে নবীজিকে অনুসরণ করার মাধ্যমে ভালোবাসবে তিনি কে। এখন যদি বলেন যে আমি লড়াই করব না, সংগ্রাম করব না, নবীজিকে দুনিয়ায় অনুসরণ করব, নবীজিকে দুনিয়ায় আদর্শ মডেল হিসাবে মেনে নেব, বাস্তবতায় মিলিয়ে দেখেন 40 থেকে 63 এই 23 বছর বিশ্ব নবী একাধারে এই জমিনে চেষ্টা চালিয়েছে আল্লাহর আইন, আল্লাহর বিধান কোরআনে কারীম কেমন করে বাস্তবায়ন করা যায়। আপনি যেদিকে যাচ্ছেন দেখেন ওই দিকে ধরা খাওয়ার ক্যাটাগরিতে পড়ে যাচ্ছেন। আপনি যেন ধরা না খান, এই জন্যই তো কোরআনের মাহফিলের মধ্যে এসে আপনি বসেছেন, আর আমি ওই কথাগুলো আপনার মাঝে এবার অ্যাডভার্টাইজ করছি। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে লড়াই ও সংগ্রাম তো একা একা কোনোদিনও সম্ভব না। এই যে স্টেজে আমরা যে কয়জন বসে আছি, আমরা এই কয়জনে একাধারে যদি বলি যে এই জমিনের ময়দানে সৃষ্টিদার শুধুমাত্র একমাত্র আইন চলবে তার, কারণ কোরআনের আয়াত আমাদের উদ্বুদ্ধ করে দেয় আলালাহুল খুলকাল আন, সৃষ্টি যার জমিনে আইন চলবে। আর জোরে বলেন, কোন জায়গায় কি আজ আল্লাহর আইন আছে? এক জায়গা তো দেখাতে পারেন না। এমনকি মসজিদ গুলোতে কত ইমামেরা আল্লাহর কোরআনের স্পষ্ট কথাগুলো পর্যন্ত বলতে চায় না, ও জিন্দেগিও সুদের ওয়াজ করে না, এই কথা বলে, ও জিন্দেগিও ঘুষের ওয়াজ করে না। সমাজের মধ্যে হাজারো অবৈধ, হাজারো অন্যায় কাজ, কোনদিনও একটা পয়েন্ট আকারেও কোরআন হাদিসের আলোকে বলে না। বলবে কোন কায়দায়? মসজিদ গুলোর মধ্যে তো কোরআনের আয়াত অনুযায়ী যারা দায়িত্ব পালন করবে, কমিটি হবে, তাদের ব্যাপারে ব্যাখ্যা মান আমানা বিল্লাহ, 1 নম্বরে তাদেরকে হওয়া লাগবে দুনিয়া ইমানদার। আর ইমানদার যারা হয়, সূরা নিসার 76 নম্বর আয়াতের প্রথম অংশের ব্যাখ্যাটা বাস্তবতায় মিলিয়ে দেখে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই দুনিয়ার ময়দানে অতঃপর যারা বলে আমানু, আমরা ঈমান এনেছি, তাদের দায়িত্ব কর্তব্য আল্লাহর জমিনে ইসলামী আন্দোলন করা, ইসলামী বিধান কায়েম করা ফরজ, এটা তাদের দায়িত্ব। আপনি কেমন ঈমানদার? আপনাকে কোরআন হাদিসের আলোকে কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষের জন্য ডাকলে আপনার রাগ হয়, আপনার মন খারাপ হয়, আমার তো বুঝে আসে না। কোশ্চিন কানেও আপনি ঈমানদার হতে পারছেন, শুধু ভ্যাস ধরে বসে আছেন আমি ঈমানদার, আমি ঈমানদার না। এই ঈমানের তার পয়সার মধ্যে নবী রাসূল এসেছিলেন, মুখের জবানি ছিল এটা। অনেক মানুষ আয়াত পড়ে পর্যন্ত দলিল দেয়, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে বানিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার দাসত্ব এবং গোলামি করার জন্য। দাসত্ব গোলামি আপনি বুঝতেছেন না। 2 নম্বরে নবী রাসূলদের মুখস্থিত বাণী ছিল এই দুনিয়ার ময়দানে অজেতানিবুত তাগুত, তাগুত শব্দের শাব্দিক অর্থ শয়তান, মানুষের তৈরি করা নিয়ম নীতি। একথা বলে না কেন? এই দুনিয়ার ময়দানে মানুষের তৈরি করা যত আইন, যত নিয়ম নীতি, শয়তানের যত কর্মকাণ্ড, নবী রাসূলদের দায়িত্ব কর্তব্য পাইছিল সবগুলো উখড়ে ফেলা। কোন জায়গায় যেন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে কোনো কিছু না চলে। একথা বলে না কেন? সব জায়গার মধ্যে আইন চলবে কার? বিধান চলবে কার? আর এটা কায়েম করার জন্য আল্লাহর ব্যাখ্যা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আপনাকে জমিনে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। আপনি মারা যাবেন, আল্লাহর সামনে দাঁড়াবে,
আল্লাহর কত চমৎকার ব্যাখ্যা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে অস্বীকার করো, তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, আবার মরণ দেব, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমার সামনে তোকে দাঁড় করাবো। এই কথা কার? আল্লাহ সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে যদি বলে, আব্দুল্লাহ তোর 60 বছর জিন্দেগি কেমনে কাটিয়েছিস বলতো, জবাব দেওয়ার মতো কায়দা আছে? এখনই মনে হচ্ছে ধরা খাবার কাতার, এখন তো মারাই যায়নি। আমার বন্ধুরা ভালো করে বুঝবে, এই দুনিয়ার ময়দানে নামাজ রোজার মতো, হজ যাকাতের মতো ফরজ বিধান, যেহেতু আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা, তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য সবাইকে একাধারে এই কাজটার সামনে এগিয়ে নিয়ে দেওয়ানো লাগবে। এই জন্যই আল্লাহ কত চমৎকার একটা শব্দ পরের অংশটুকুনে দিয়েছি। এই মঞ্চে আমরা যারা বসে আছি, এই যে সাইডে, এই সাইড থেকে শুরু করে এই সাইড সর্বোচ্চ 20 জন মনে করে কোরআন কারীমের একটা মাত্র আয়াত বলছি, ফাকদাহু আইদিয়াহুমা, চোর যদি ধরা পড়ে, মহিলা হোক আর পুরুষ হোক, কোরআনের বিধান সঙ্গে সঙ্গে কোরআন জানিয়ে চোর হাত কেটে দেওয়া লাগবে। এই আয়াতটুকু লাগিয়ে এই রকম একটা ব্যানার সুন্দর করে আমরা নিয়ে যদি, এই যে তোমার আগে জল ঢাকা, ওদিকে পঞ্চগড়, এই দুই রাস্তার মাঝ বরাবর আমরা দাঁড়িয়ে যদি বলি, এই জমিনের ময়দানে আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহর কোরআনের এই আইনটা চাই, কারণ কোরআনের বিধানগুলো সবার জন্য মানা ফরজ করেছে কে? এটা তো ফরজ বিধান, এই আইন আমরা চাই। এই দেশে যারা ইসলামের ঘোর বিরোধী, কোরআনের হাদিসের আলেম ওলামাদের হুজুরদের যারা ঘোর বিরোধী, দেখলেই যাদের গা জ্বলে, ওরা সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে গিয়ে হট্টগোল বাজাবে, মারামারি তৈরি করবে, একটা পর্যায়ে দেখা যাবে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যাবে। টিভি চ্যানেলের লোকজন পর্যন্ত এসে আপনি তাকিয়ে দেখবেন ওই জায়গার মধ্যে উপস্থিত হবে। প্রত্যেকটা জেলায় জেলার মানুষগুলো টিভি চ্যানেল অন করলেই দেখতে পারবে নীলফামারী জেলার ডোমার নামে একটা থানা, এই থানার মানুষগুলো আল্লাহর জমিনে চোরের হাত কাটার বিধান কোরআন দিয়ে কার্যকর করতে চায়। বাকি 63 জেলার মানুষ এটা দেখার পরে যদি বলে, ও ছাতা ডোমারের মানুষ না খেয়ে মারা যাক, ও যা পারে করুক, আমার দেখার বিষয় নেই, তাহলে কিন্তু এই জমিনের ময়দানে আল্লাহর আইন কায়েম করা সম্ভব না। 64টা জেলার মানুষ যদি এই নিউজ দেখার পরে তারা যদি বলে যে ওরা যদি মুসলমান হিসাবে এ দাবি উঠাতে পারে, আমরাও তো মুসলমান, এই জমিনের ময়দানে আমরাও চাই আল্লাহর কোরআনের বিধানের আইনগুলো সব জায়গায় বাস্তবায়ন হোক। আপনি মিলিয়ে দেখেন আমার এই কথাটা, এই দেশে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহর বিধান আইন কায়েম করা সম্ভব, কিন্তু আমরা তো পারি না। এই জন্যই আল্লাহ পাক কোরআনে কারীমের পরে শব্দটুকুনে ব্যাখ্যা দিয়েছে সাফা। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, সাফ শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ, তার মানে মালিক আপনাকে এটাই বুঝিয়েছে দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করতে গেলে একা একা সম্ভব না, দলবদ্ধ কাতারবদ্ধ হওয়া লাগবে, তাহলে না এই জমিনে আল্লাহর আইন কায়েম করা সম্ভব। এইবার আমি আপনাকে কোরআনের আয়াত অনুযায়ী একটা তথ্য দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ওয়াহা রব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মৌমাছিরা, তোমাদের প্রতি আমার পক্ষ থেকে মাত্র ওহী, মাত্র একবার। দুনিয়ায় যদি ঘর বানাতে চাও, সাজার গাছের ডালে বানাও। এরপরে আল্লাহর ব্যাখ্যা, জীবাল মানে পাহাড়। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়ি তৈরি করে দেয়ালে। কোরআনের এই আয়াত সূরা নাহলের 68 নম্বর আয়াতটা বাস্তবতায় মিলিয়ে দেখেন তো, এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছির অন্য কোন জায়গায় ঘর আছে? বাড়ি বানায়, অথচ অর্ডার করেছে মাত্র একবার। তারা 100 একাধারে সুন্দর ভাবে মেনে নিচ্ছে আল্লাহর এই বিধানটা, অথচ আপনি আশরাফুল মাখলুকাত সৃষ্টি ছেড়া দিক। কোরআনে কারীমে নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে 82 বার, ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে। কোনদিন তো আপনি আপনার পরিবারে সবার উপরে নামাজের বিধান কায়েম করতে পারলেন না।
আল্লাহর ব্যাখ্যা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওহে যারা ঈমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। এ কথা কার? নিজে জাহান্নাম থেকে বাঁচা যেমন ফরজ, অন্য আরেকজনকে বাঁচানো ফরজ। আপনি তো পারেন না। যদি বলেন আমি হাদিস দিয়ে দলিল চাই, তাহলে মিলান এবার। আবু দাউদ শরীফের হাদিস, বিশ্ব নবী জানিয়েছেন সন্তানের বয়স যখন হবে 7, নামাজের তাগিদটা 10-12তে গিয়েও যদি দেখে নামাজে যায় না, ওকে পেটান, ওকে প্রহার করেন। এখানে একটা বাবা বলতে পারবে না আমার ছেলে নামাজ পড়ে না তাই আমি পিটিয়েছিলাম। অথচ আপনার চাইতে এই জমিনের ময়দানে আল্লাহর একটা ক্ষুদ্রতম সৃষ্টি, তার নাম মৌমাছি। তারা 100 আল্লাহর এই একটা বিধান সুন্দরভাবে মেনে নিয়ে চলে। এই যে রাস্তাটা আছে, এই রাস্তার ধারে ধারে গাছ, এই গাছের ডালে একটা মৌচাকের বাসা আছে মনে করে। একটা 6-7 বছরের বাচ্চা ওই রাস্তা দিয়ে একাধারে হাঁটা দিচ্ছে, ও তাকিয়ে দেখতে পাচ্ছে মৌমাছি গুলো একাধারে সুন্দর করে করে দূর দূরান্ত থেকে এসে এসে চাকের মধ্যে বসতেছে, আবার কিছু সময় উড়ে উড়ে চলে যাচ্ছে। ও তাকিয়ে ওই জায়গার দৃশ্য দেখছে, হঠাৎ হাতের মধ্যে একটা ঢিল উঠে নিয়ে মৌচাকে মেরে দিয়েছে। এখানে যারা বিবেকবান মানুষ বসে আছেন, সুস্থবান মানুষ যারা বসে আছেন, আপনার কাছে আমার প্রশ্ন, এই 6-7 বছরের একটা বাচ্চার ঢিল খাওয়ার পরে তো মৌমাছি চাকে যারা বসে আছে মৌমাছি হিসাবে, ওদের সবার তো মিটিং করার দরকার ছিল। মৌচাকে কি ঢিল খাওয়ার পরে মৌমাছিরা মিটিং করে? কিন্তু আমার হিসাব অনুযায়ী একটা অবশিশু ঢিল দিল মৌচাকে। মৌচাকে যারা মৌমাছি আছে ওরা তো মনে হয় মিটিং করবে না। 6-7 বছরের বাচ্চা হোক, বুঝুক আর না বুঝুক, যেই হোক না কেন, মৌমাছিদের দাবি আমাদের চাকে ঢিল মারবে কেন? এক কথা বলে না। আপনি তাকিয়ে দেখবেন, একটা না দুটো না, চাকে যত মৌমাছি আছে সব উড়ে এসে ওকে আক্রমণ করবে, অ্যাটাক করবে, ওর উপরে তাড়া করবে। ওর মা যদি এগিয়ে আসে বাঁচাতে, ওর মার ও রেহাই নেই। ওর বাবা আসলে ওর বাবাকেও কামড়াবে। এই জমারের নীলফামারীর এমপি প্রশাসন যারা আছে ওরাও যদি আসে, কেউ কিন্তু সামনে আগাতে পারছে না। তাহলে এখান থেকে একটা শিক্ষা নিতে পারেন না? বিশ্ব নবী জানিয়েছেন পুরো মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। মুসলিম জাতির পরিচয় তারা একে অপরের জন্য ভাই ভাই। কথা বলে না কেন? তামাম দুনিয়া মিলিয়ে দেখেন, একজন আর একজন ভাই ভাই পরিচয় হওয়ার কথা ছিল, কিন্তু না। এদেশে কেউ ইসলামী আন্দোলন করতে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলে জীবন দেয়, আর একই মুসলমান মুখ দিয়ে বলে যে ছাতা মরে মরুক। কেন আপনি এই সূরাটা থেকে, আয়াতটা থেকে কি শিক্ষা নিতে পারেন না? আল্লাহ তো কোরআনটা নাযিল করে দিয়েছে একেবারে উদাহরণ, এক্সাম্পল আকারে। এই মৌমাছির এই জীবনী থেকে শিক্ষা নিয়ে দুনিয়ায় যদি আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফ আমল করতে পারতেন, যে আমার একজন মুসলমান ভাই বিনা কারণে নির্যাতনের শিকার হয়েছে, আমি ঘরে বসে থাকবো না। সবাই মিলে যদি একতা অর্জন করে ময়দানে নেমে হুঙ্কার দিতে পারতেন, এদেশের কোন জালেমের ক্ষমতা ছিল না দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে ইঞ্জেকশনের মাধ্যমে আমি আগেই বললাম না, ও ছাতা মরে মরুক। আপনি আল্লাহর ভালোবাসা পাচ্ছেন কেমন করে বলেন তো আমাকে? আপনি তো জবান দিয়ে বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এটা দেখবেন কেমন করে, পাবেন কেমন করে? এই দুনিয়ার ময়দানে আল্লাহর ভালোবাসা নৈকট্য তো তারা পায় যারা আন্দোলন করতে গিয়ে, কোরআনের বিধান কায়েম করতে গিয়ে, যারা একাধারে জবান দিয়ে বলে মালিক আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন আমি তোমাদের ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে পারেন? নবীজি জানিয়েছেন আমার আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ফেরেশতাদের সামনে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তোমরা আমি ভালোবাসলেই বান্দার মর্যাদা হক আদায় হয়ে শেষ হয়ে যায় না। তামাম দুনিয়ায় আমার যত সৃষ্টি আছে সবাইকে বলে দাও তারাও যেন তাকে ভালোবাসে। হিসাব মিলিয়ে তো
এরপরেই না এই জমিনের ময়দানে আল্লাহর ব্যাখ্যা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। দুনিয়ার ময়দানে আপনাকে ভালোবাসবে যিনি তিনি কে? এখন এই জায়গার মধ্যে যারা বলেন ও ছাতা মরে মরুক, ও মারা যায় যাক, ও যা পারে করে করুক, আপনার জন্য কোরআনের একটা আয়াত এবার আমি উপস্থাপন করছি, আমার চোখের সামনে ভাসতেছে, কারণ আমি বাস্তবতায় মিলিয়ে দেখেছি। শুধু কোরআনের বিধান কায়েমের জন্য এতদিন এই জেলাগুলোর মধ্যে যারা, এমনকি টোমার থানার মধ্যেও যারা চেষ্টা চালিয়েছিল, কোন পুলিশ কিন্তু চিনত না এটা হুজুরের বাড়ি, এটা অমুকের বাড়ি, এখানে জামাত ইসলামের লোক আছে, কথা বলে না। কোন পুলিশ কিন্তু চিনত না এই এলাকার এই যুবকটা ইসলামী আন্দোলন করে, ছাত্র শিবির করে, চিনত না। মুসলমান পরিচয় বহন করে ভাই ভাই পরিচয় না দিয়ে বাস্তবতায় মিলিয়ে দেখেন, রাতের বেলা গভীর রাতে পুলিশদের হাত ধরে ধরে নিয়ে গিয়ে ওই জায়গায় নিজে থেকে তাকে ধরিয়ে পর্যন্ত দিয়েছে। এতদিনে তারা এরকম নিরপরাধ মানুষদেরকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছে। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পড়ার প্রথম নাম্বার উপর 10 নাম্বার আয়াত এবার বলছে, খুব ভালো করে বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ফাতানু, এখানে যারা আলেম আছে, জ্ঞানী মানুষ আছে, জিজ্ঞাসা করে ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। এই দুনিয়ার ময়দানে কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে? কোরআনের ব্যাখ্যা মুমিন, এটা পুরুষবাচক শব্দ, মুমিনা এটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলায়, কষ্ট দেয়, আল্লাহর ব্যাখ্যা সুম্মা লাম ইয়াতুবু, এ যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়। এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে আমি বড় আশ্চর্য হয়ে গিয়েছি, আমার আল্লাহ এই জায়গার মধ্যে তাওবার কথা উঠালেন কেন? এই জায়গার মধ্যে আল্লাহ তো ডাইরেক্ট দিতে পারতেন ফালাহুম আযাবু জাহান্নাম, এই আয়াতটা তো আল্লাহ ডাইরেক্ট দিতে পারতেন। এটা না দিয়ে তার আগে আল্লাহ কেন সুম্মা লাম ইয়াতুবু ব্যাখ্যা দিলেন? কোরআনের আয়াত নিয়ে আমি যখন গবেষণা করতে শুরু করে দিয়েছি, মুফাসসিরে কেরামদের ব্যাখ্যা আমি একাধারে পড়তেছি, দুইটা পয়েন্ট আমার চোখের সামনে সুন্দর করে ভেসেছে। এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ, কার হক? বলেন আল্লাহর হক। নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম ধারাবাহিক ভাবে আল্লাহর হক দুনিয়ায় কেউ যদি আদায় না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তাকে সামনে দাঁড় করিয়ে ডাকতে বলে, আব্দুল্লাহ দুনিয়ায় আমার হক আদায় করনি তো কি হয়েছে, আমি আল্লাহ তোমারে আজকে মাফ করে দিলাম। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আল্লাহর কি কারো কাছে জবাবদিহিতা করা লাগবে? কাউকে কৈফিয়ত দেয়া লাগবে? লাগবে না, তার দলিল কই? এই আয়াতের ব্যাখ্যা খুঁজতে গেলে আপনাকে আর একটা আয়াতের সঙ্গে ভালো করে পরিচিত হওয়া লাগবে। সূরা ইনফিতরের একের শেষের আয়াত 82 নাম্বার সূরা 30 নাম্বার পারার একের শেষের আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কোনোটাই চলবে না। আল্লাহ যাকে কথা বলা, সুপারিশ করার অনুমতি দেবে, শুধু সেই কথা বলতে পারবে। আয়াত অনুযায়ী আয়াতের ব্যাখ্যায় আল্লাহর কারো কাছে জবাবদিহি করা লাগবে না, কৈফিয়ত দেওয়া লাগবে না। শুধু একজনকে মাফ করার বিষয় না, পুরো একটা জিনার মানুষকে যদি আল্লাহ মাফ করে দেয়, কারো কাছে কি কৈফিয়ত দেওয়া লাগবে? বলেন বলেন, জবাবদিহিতা করা লাগবে। কিন্তু আর একটা পয়েন্টে তো আমি আশ্চর্য হয়ে গিয়েছি, সেই পয়েন্টটাই হচ্ছে তো বান্দার হক। কথা বলে না কেন? আপনি যে মানুষটাকে রাত 12টা 1 মিনিটে ফাঁসি দিয়ে মারলেন, যেই মানুষটাকে আপনি একাধারে 14 বছর আয়না ঘরে আটকিয়ে একাধারে রাখলেন, 3 বছর 5 বছর 8 বছর 10 বছর করে একাধারে কারাগারে আটকালেন,
এই 14 বছরে তার স্ত্রীর হক ছিল, তার সন্তানের হক ছিল, তার পরিবার অধীনস্থ যারা আছে তাদের হক ছিল, নিজের জীবনেরও অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, সব আপনি মাটি করে দিলেন। আপনি জানতেন লোকটার কোনো অপরাধ নেই, এরপরেও লোকটাকে 71-এর মানবতা বিরোধী রাজাকার বানালেন। আপনার কাছে এটা ক্লিয়ার যে লোকটার কোনো অপরাধ নেই, লোকটা নির্দোষ নিষ্পাপ। এরকম একটা মানুষকে আমি একাধারে 14 বছর কষ্ট দিলাম, এটা আপনার কাছে মনে হয়েছে? কিন্তু আপনার ক্ষমতা, আপনার দুনিয়ার ময়দানে কর্তৃত্ব নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য আপনি এই কাজগুলো করলেন। বাস্তবতায় মিলাম তো টপ টু টপ যারা এই কাজের সঙ্গে জড়িত, বান্দার হক এই 14 বছরে যা ছিল একটাও আদায় করতে দিলেন না। বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আল্লাহ মাফ করবে না। আপনি কেন বলছেন না এত ইজিলি কথা? আর সমাজে, রাষ্ট্রে, পরিবারে মিলিয়ে দেখেন কত মানুষ হক মারা শ্রম হয়ে বসে আছে। আরে ভাই, পারিবারিক জীবনের ক্ষেত্রে আল্লাহর হক বিধান ব্যাখ্যা, বান্দার হকের বিধান ব্যাখ্যা আপনি মানেন না। ছেলের নামে সব সম্পত্তি লিখে দেয়, মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে মা দুধে ভাতে খাস, শয়তান। মেয়ের হক যেটা মেয়েকে দেওয়া লাগবে, আপনি মারা গেলে 2 বছর পরে আপনার মেয়ের টাকার প্রয়োজন হলো 2 লাখ টাকা, ভাইয়ের বাড়ির দরজায় এসে দাঁড়ালো, ভাই আমার 2 লাখ টাকা লাগবে। ভাই বলছে তোর বিয়ে দেওয়ার সময় যা টাকা দিয়েছি আবার টাকার জন্য এসেছিস, বের হয়ে যায় এখান থেকে। কিসের টাকা দেবো? আপনার এই মেয়েটা উপায় না পেয়ে স্বামীর বাড়িতে নির্যাতন সহ্য করে আপনার কবরের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে, ডাক দিয়ে বলছে মার বাবা, আমি যতটুকু হক হিসাবে পেতাম সম্পত্তি তোমরা যদি দিতে তাহলে আজকে আমাকে এই দিন দেখা লাগতো। আপনি কি করলেন? আপনি হক আদায় করলেন না। এরকম শুধু একজন মানুষ না, বান্দার হক নষ্ট করে আপনি মোনাজাত করে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনি আমারে মাফ করেন, কসু মাফ করবে আল্লাহ। এটা তো আল্লাহর হক না, এটা তো বান্দার হক। এই ব্যারিস্টার সুমন যে তালিকা করেছিল রাজাকারে, এই শয়তান ধরা পড়ার পরে এখন জায়নামাজ আর তসবিহ নিয়ে নাকি ব্যস্ত কারাগারে। ভণ্ডামি জায়গা পাও না। এই শয়তানদের কারণে আমরা হাজার হাজার কোরআনের মুফাসসিরদেরকে হারিয়েছি। এই শয়তানদের কারণে ইসলামী আন্দোলনের হাজার হাজার মানুষদের জীবন পর্যন্ত গিয়েছে। কি করেছিল তোমাদের কাছে কাদের মোল্লা? কি করেছিল নিজামী? নিষ্পাপ মানুষগুলোকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এখন মাথায় পট্টি বেঁধে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে জায়নামাজে সেজদায় করে কান্না করো। আল্লাহর ব্যাখ্যা, বান্দার হক বান্দা যতক্ষণ মাফ করবে না আমার আল্লাহ মাফ করবে। এই কাজের সঙ্গে যারাই জড়িত সবগুলো জাহান্নামে যাবে, একটাও জান্নাতে যেতে পারবে। এরপরেও দেখেন এই বাংলাদেশে অনেক মানুষ ওদের সাফাই দিয়ে যায়, ওদের সঙ্গে একাধারে ক্লিক লাগাচ্ছে। যারা এই ক্যাটাগরিতে আছেন, আমি বলছি আপনাকে কোরআনের একটা আয়াত, দেখি আল্লাহ আপনাকে কিভাবে জান্নাত দেয়। আপনিও চিন্তা ভাবনা করে দেখেন তো আয়াতটা শোনার পরে। আসরের নামাজের পরে নবী লূতের কাছে 2 জন ফেরেশতা আসার পরে ডাক দিয়ে বলছে, পয়গম্বর এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে সবাইকে নিয়ে তাড়াতাড়ি ভেগে যান। এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক গজব নাজিল করবে, আপনি এই জায়গায় থাকবেন না, তাড়াতাড়ি চলে যান। আপনার উপরে যারা ঈমান এনেছে, অনুসারী হয়েছে, এদের নিয়ে যান। খবরদার ইল্লা ইমরাতা, এখানে হাফেজ আলেম আছে যারা জিজ্ঞাসা করে, কোরআনে ইল্লা শব্দ আল্লাহ খেলা করার জন্য দেয় না। যত জায়গায় আপনি কোরআনের ইল্লা শব্দের ব্যাখ্যা পাবেন, তত জায়গায় আল্লাহর ব্যাখ্যা তারা বাদ দিয়ে রাখ। তার মানে নবী লূতকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, পয়গম্বর আপনি সবাইকে এই জায়গা থেকে নিয়ে যাবেন যারা আপনার উপরে ঈমান এনেছে, কিন্তু খবরদার আপনি আপনার স্ত্রীকে নেবেন না। মুফাসসির ইকরাম দ্বারা ব্যাখ্যা দিয়েছে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, চরিত্রহীনাও ছিল না। ওই সময়ের মধ্যে যারা চরিত্রহীন লোক ছিল, যাদের চরিত্র খারাপ ছিল, তলে তলে এই লোকগুলোকে সাপোর্ট করার কারণে আল্লাহ যদি ডাক দিয়ে বলতে পারে আপনার স্ত্রীকে খবরদার নেবেন না,
তাহলে আপনি তো হিসাব করে দেখেন কত দূরের মানুষ, যেখানে নবীর স্ত্রী খারাপ লোক মানুষদেরকে সাপোর্ট করার জন্য জাহান্নামে যাচ্ছে, আল্লাহর গজবে পতিত হচ্ছে, আর আপনি কি করেন? আপনার কোন ঠিকানা আছে? যেখানে নবীর স্ত্রী বাঁচতে পারছে না আর আপনি বাঁচবেন? এই জন্য আমি আপনাকে বলতেছি বন্ধু, পরিচয় হবে একটাই, ভাই ভাই আমরা একটা দেহের মতো। এক জায়গায় যদি সিমটি কাটা হয়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা অনুভব হবে। আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে যদি কেউ হাত দেয়, সবাইকে প্রতিহত করে ওর বাবার নাম ভুলিয়ে দেওয়া লাগবে। এটা যতদিন পারবেন না ততদিন এই জমিনে আল্লাহর আইন কায়েম সম্ভব না। চিল্লিয়ে লাভ নেই, বলে লাভ নেই, কারণ বাংলাদেশে মিলিয়ে দেখেন টুপিওয়ালা শত্রু। এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এই কথা বলে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে। কেন আপনি কেন এটা করেন? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না। এই ক্যাটাগরির মানুষ দেশে নেই, দল বানিয়েছে, স্লোগান দিচ্ছে। আমি তো ওই দলকে ইসলামী দলই মনে করি না, অথচ বিশাল বড় মুখে দাঁড়ি, এক কথা বলে না, মাথায় বিশাল বড় টুপি। আপনি কি আল্লাহর ব্যাখ্যা পড়েন না? ঐক্যতা অর্জন করার পরে দল করার ক্ষেত্রে অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কোন বাপের ব্যাখ্যা থাকলে আয়াত উল্টিয়ে দেখেন আসে। শুধু যে আন্দাজি গলাবাজি করেন, চাপাবাজি করেন, এই আয়াত উল্টান তো আসে। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত, আল্লাহ বলেন তোমাদের ভিতরে একটা মাত্র দল থাকা দরকার। দল কয়টা? আরো জোরে বলেন, একটা দল। মরণের পরে 73 কাতার দল হবে, 72টাই যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এই দলটার ব্যাখ্যা দিয়েছে, ইয়ামুরুনা বিল মারুফ, ওরা সৎ কাজে আদেশ দেবে। এই বাংলাদেশে তাকিয়ে দেখেন 16-17 বছরে একটা দলের উপরে সবচেয়ে নির্যাতন হয়েছে, সেই দলটাই বাংলাদেশ জামাত ইসলামী। অসংখ্য নেতা কর্মীদের ঘর থাকতে দেয়নি, বাড়ি থাকতে দেয়নি, কথা বলে না কেন? আপনি মেলান তো, বাংলাদেশে মানুষ যত তার চাইতে দল বেশি। কোন দলের তো নিবন্ধন বাতিল হয় না, একটা মাত্র দলের বাতিল হয় কেন? আর পীর সাহেব আপনি কি ফতোয়া দেন? 2 নম্বরে তারা অসৎ কাজ যত জায়গায় দেখবে বন্ধ করে দেবে। এদেশে যারা ইসলামী আন্দোলন করে কোনদিন এই জমিনে তারা অসৎ কাজ সাপোর্ট করে না, করে না, করে না। কারণ তাদের কোরআনের আয়াত চোখের সামনে ভাসে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন আমি মানুষদের মধ্য থেকে তোমাদের শ্রেষ্ঠ করে বানিয়েছি। কেন জানো? সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দাও, দুইটাই ফরজ করেছে কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। কিন্তু আমরা তো পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই দলটার ব্যাপারে শেষের দিকে নিজে চমৎকার করে সুন্দরভাবে আল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে উলাইকা শব্দ, আমার আঙ্গুল যেমন আছে, আমি যেমন ইন্ডিকেট করে দেখাচ্ছি, এই মানুষগুলো কারা? এখানে যত মানুষ বসে আছে সবাই আল্লাহ তার কুদরতের আঙ্গুল দিয়ে বলছে উলাইকা, ওই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে 2টা কন্ডিশন আকারে দল করে, আল্লাহ পাক বলেন এই দলটাই হচ্ছে আমি আল্লাহর কাছে সফল কাজ। এখন আমি আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনি যা পারেন করেন। কারণ এই জায়গার মধ্যে কোরআনের আয়াত আমাকে এখনই জানাচ্ছে, এই দুনিয়ার ময়দানে পুলিশ দারোগা করে আল্লাহ আমাকে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি আমি আপনার মাঝে ডেলিভারি দিচ্ছি। এখন বাস্তব জীবনে আমল করা চাই তো আপনার। আমার বন্ধুরা, আল্লাহর জমিনে লড়াই সংগ্রাম করা যেহেতু ফরজ, এখন এই আয়াত থেকে আমাদের মনের মধ্যে প্রশ্ন থেকে যায় আমরা কাদের বিরুদ্ধে লড়াই করব, এটা জানার দরকার নেই? কারো না কারো বিরুদ্ধে তো লড়াই হবে, কারো না কারো বিরুদ্ধে তো সংগ্রাম হবে। আগে এটা বের করা লাগবে কোরআন থেকে। আল্লাহ কোরআনে কারীমটাকে খেলা করার জন্য দেয় নাই, এই জন্য কোরআন ডাক দিয়ে বলে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না?
নাকি তোমাদের অন্তঃকরণের মধ্যে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? আয়াত কার? বলেন বলেন। এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম যদি আপনি করতে যান, তাহলে কোরআনে কারিমের ভিতরে আপনাকে যাওয়া লাগবে, খোঁজা লাগবে কোথায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, কার কার বিরুদ্ধে দুনিয়ায় লড়াই হবে, আপনাকে সুন্দরভাবে কোরআন বলে দেবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবী, ও বলেন আল্লাহু আকবার। সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকু 9 নাম্বার আয়াত মেলান। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছে, হে নবী আপনাকে বলছি। এ ডাক দিয়েছে কে? বলেন বলেন। হে নবী আপনাকে বলছি। নবীজি তখন জিন্দা ছিলেন, বেঁচে ছিলেন, নবীজির উপরে আল্লাহর এই ডাক মানা ফরজ ছিল। নবীর হাতে যারা বায়াত গ্রহণ করেছিল, কালেমা পড়েছিল, তাদের সবার উপরে আয়াত মানা ফরজ ছিল। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে, ও যদি বলে আমি নবীর উম্মত, ওর উপরেও আল্লাহর কোরআনের ডাক মানা ফরজ। এখন যদি বলে যে না, তাহলে আপনি অন্য বন্ধু দিকে তো দৌড়ান, আমার কিছু বলার নেই। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খেলা করার জন্য ডাক দেয় নাই, আয়াত মানার ব্যাপারে সবার উপরে ফরজ করার বিষয়টা এমনি দেয় নাই। কারণ কোরআনের আয়াত জানিয়েছে, আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। হে নবী, নিশ্চয় নিশ্চয় কিয়ামতের ময়দানে আপনাকে এবং আপনার কওম যারা আছে, উম্মত আছে, তাদেরকে জিজ্ঞাসা করব জিকির নামক কিতাব মানার ব্যাপারে। এদিকে তাকান, এই যে কোরআন আমার হাতে, আপনি যেখানেই কিনতে যাবেন দেখতে পারবেন নাম আছে নুরানি কোরআন শরীফ, কোন জায়গায় পাবেন কোরআন মাজিদ। অথচ আল্লাহর কোরআনের নাম শুধু এই দুইটাই না। আল্লাহর কোরআনের নাম জিকির, আল্লাহর কোরআনের নাম হুদা, আল্লাহর কোরআনের নাম শেফা, আল্লাহর কোরআনের নাম নূর, আল্লাহর কোরআনের নাম সংবিধান। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি 55টার অধিক নাম এরকম করে ব্যাখ্যা করেছেন। এই কিতাবের মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ এই নামটা উল্লেখ করেছেন। বাস্তবতায় মিলিয়ে দেখেন, কিয়ামতে আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে ডাকতে বলে, বান্দা আমার জিকির নামক কিতাব তুই মেনেছিলি কিনা বল, কি জবাব দেবেন? তারপরে মরে। এই জন্য আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই পর্যন্ত মরবি না, খবরদার, যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান হতে না পারিস। আমি তো আন্দাজে মারা যা, খেতে খেতে সুদ খেতে খেতে পেট তো বানিয়েছে একেবারে 10 মাসের গর্ভবতী। হঠাৎ দেখবেন খেতে বসেছে, হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায়। আল্লাহ এইভাবে মরতে বলে নাই, আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে এই দুনিয়ার ময়দানে ইসলামে প্রবেশ করার পরে মারা যেতে বলেছে। আর ইসলামও যদি কেউ মানতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ আমরের সিগা ব্যবহার করেছে। আল্লাহ বলেন, ঈমানদার যারা আছো, ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানা লাগবে, প্রবেশ করা লাগবে পরিপূর্ণভাবে। এখন ইসলাম পরিপূর্ণ নেই, কোরআন মানা নেই, আন্দাজে মারা যাচ্ছেন, হার্ট অ্যাটাকে মরে যাচ্ছেন। কিয়ামতে আল্লাহর সামনে দাঁড় করাবে তো সবাইকে। জিজ্ঞাসা যদি করে কিতাবটা মানার ব্যাপারে, কি জবাব দেবেন বলেন তো একবার চিন্তা করে। নীলফামারীবাসী, আমার পয়েন্ট যেটা ছিল সেটা আমি আপনাকে নিয়ে যাচ্ছি এবার ধারাবাহিক ভাবে। দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম কেউ যদি করতে যায়, ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই ব্যাখ্যা অনুযায়ী তাকে 2 প্রকার মানুষের বিরুদ্ধে লড়াই করা লাগবে। 1 নম্বরে আল্লাহ ব্যবহার করেছে কোরআনের আয়াত, জাহিদিল কুফার, দুনিয়ায় যারা কাফের। এই জায়গা আমরা যারা বসে আছি, আপনাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় কাফের কারা, আপনারা যারা সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ আছে, তারা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারবে না। একথা বলে না কেন? কাফেরের ব্যাখ্যা পরিচয় নিতে গেলে কোরআনের ধারাবাহিক ভাবে আপনাকে গবেষণা করে বের করা লাগবে। এই দুনিয়ার ময়দানে
একেবারে ইজিলি ভাবে আমি আপনার মাঝে উপস্থাপন করতেছি। দুনিয়ায় কাফের কারা? আল্লাহর ব্যাখ্যা, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা, এখানে আয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চিহ্ন, নিদর্শন। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আল্লাহর চিহ্ন নিদর্শন অস্বীকার করে, না মানে, কোরআন জানিয়েছে ওটাই কাফের। এই ব্যাখ্যা যদি খুঁজতে চান, যাওয়া লাগবে সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার রুকু 39 নাম্বার আয়াত। এতটুকুন ব্যাখ্যায় যদি আপনি কাফেরদের স্বভাব ধরতে না পারেন, চিনতে না পারেন, আমি আবারও বলছি আপনাকে কোরআনের আর একটা আয়াত দিয়ে এদিকে নাকান। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার রুকু 26 নাম্বার আয়াত। ক্বালাল্লাযীনা কাফারু, এই জায়গার মধ্যে কাফার শব্দটা আছে জন্য আমি আপনাকে টাটকা কাফের ভালো করে চেনাতে পারবো। আল্লাহর ব্যাখ্যা নবী, এই দুনিয়ার ময়দানে কাফের যারা আছে আপনি তাকিয়ে দেখতে পারবেন ওদের স্বভাব, ওদের আদর্শ, ওদের নিয়ম নীতি। যেখানেই কোরআন বলতে চান না কেন, ওরা ওই জায়গায় এসে হট্টগোল বাজাবে, মারামারি বাজাবে। ওদের জবান দিয়ে একটাই কথা হবে, লা তাসমাউ লিহাযাল কুরআন। সব চলুক, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন কোরআন বলতে না পারে। আপনি শেষের শব্দ মিলান তো, লাআল্লাকুম তাগলিবুন। দুনিয়ায় যদি গালিব হতে চাও, বিজয়ী হতে চাও, চেয়ারগুলোতে যদি স্থায়ী হতে চাও, মুহাম্মদ তার অনুসারী যারা আছে যেখানেই কোরআন বলবে ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজাও, মারামারি বাজাও। ইবনে কাসিরের ব্যাখ্যায় এসেছে, নবী যেখানেই কোরআন বলতেছে তো ওই জায়গার মধ্যে কাফেরেরা ঢোল তাবলা গান বাজনার আয়োজন করত। মানুষদের মনোযোগটা নষ্ট করার জন্য, মানুষদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখার জন্য তাদের এই চেষ্টা। এখানে আলেম যারা আছে, জ্ঞানী মানুষ যারা বসে আছে, আমি জানি এমনও আলেম বসে আছে তাদের জুতো টানার যোগ্যতা আমার নেই। জিজ্ঞাসা করেন, এই আয়াতের মধ্যে মূল মাস্টার মাইন্ড হিসাবে আল্লাহ যাকে ব্যবহার করেছে, যার নাম তুলে ধরেছে মুফাসসিরে ইকরামেরা ব্যাখ্যা করতে গিয়ে, তার নাম হচ্ছে আবু জাহেল। কি না বলেন? আবু জাহেল কি মুসলমান? বলেন, ও কি মুসলমান? আবু জাহেল কিন্তু মুসলমান না, ও হচ্ছে কাফের। আমার প্রশ্ন আপনার কাছে, আবু জাহেল না হয় কাফের ছিল বিদায় রাসূলের কোরআন প্রচারণায় বাধা দিত। ওই সময় যারাই কাফের তারাই বাধা দিত, এটা মানা যায় না। বোঝার কারণে আবু জাহেল এই জন্য কোরআনে বাধা দেয়। ওর নাম তো ছিল আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম না মানার কারণে ওর নাম হয়ে গেছে মূর্খের বাবা। আনিল ফারমারি তোমারের মুসলমানেরা একটু বিবেক লাগান এই জায়গায়। আবু জাহেল না হয় কাফের ছিল বিদায় কোরআনে বাধা দিত, এটা তো মেনে নেওয়া যায়। কিন্তু এই বাংলাদেশে 5ই আগস্টের আগে কোরআনের মাহফিলের আয়োজন গুলো যদি করতে চাইতেন, বারবার আপনাকে থানায় যাওয়া লাগতো। ওরা যতক্ষণ অনুমতি না দেবে ততক্ষণ আপনি কোরআনের মাহফিলের আয়োজন সাজাতে পারবেন না। ওরা যতক্ষণ অনুমতি না দিবে ততক্ষণ আপনি কোরআনের মাহফিলে আলোচক নিয়ে এসে বসিয়ে কথা শোনাতে পারবেন না। টপ টু টপ মিলিয়ে দেখেন, থানা থেকে শুরু করে ইউনো অফিস পর্যন্ত যাদের কাছে অনুমতি নেওয়ার জন্য যাওয়া লাগতো, সবাই কিন্তু মুসলমান। হ্যাঁ, কথা বলেন, একটাও কিন্তু হিন্দু না। এই দুনিয়ার ময়দানে বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আমার এই কথাটা বন্ধু। কোরআন প্রচারণায় অনুমতির দোহাই দিয়ে হাজারো মাহফিল গুলো পর্যন্ত বন্ধ করেছে কারা? বাস্তবতায় মিলিয়ে দেখেন সবগুলো মুসলমান। আবু জাহেল কোরআন প্রচারণায় বাধা দেওয়ার কারণে যদি কাফের হয়, এ তো কাফের দাদা দাদা।